সারা দেশ আমার বিরুদ্ধে লাগাইছে। সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লাগায় দিছে। আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে। শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশ পদক পেয়েছে। ডিআইজি সাহেবের নামটা বললাম না। পত্রপত্রিকায় এসেছে, পরিষ্কার শুনে রাখেন। আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে। জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল, এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল তাকে 2021 সালের পুলিশ পদক দেওয়া হয়েছে। তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি, তার নামটাও বললাম না, সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে। শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানা মতে তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে। আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে। আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন, মিথ্যাচার করলেন, এই সব কিছু করলেন। আমি বুঝে পাই না যে আমি করলামটা কি, খেপছে কেন এত। পরে শুনলাম আমার একটা কথা নাকি তার কলজায় গিয়ে আঘাত করছে। আমি এক জায়গায় বলেছিলাম, মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন, নিজের বাবার মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয়। নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া। যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা। এই কথাটা বলে ওনার কলজায় গিয়ে আঘাত লাগছে। আর এই জন্য আমার বিরুদ্ধে এত খেপছে। আর এই কারণে আমার জন্য ফুল 3 বছর প্লাস কারাগারের অন্ধকার ঘর বরাদ্দ হয়েছে। সবাই ছেড়ে দেয়, আমার কথা বলে শুনতেই পারে না। আল্লাহ যা করার করেছেন। বলতে চাই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল। এই সব করে করে বাংলাদেশটাকে, সেই যে আমাদের বাপদাদাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, আমরা একটা দেশ চাই, দেশটা ছোট হতে পারে, দেশটা গরিব হতে পারে, দেশটা অন্য কোনো দিক থেকে উন্নত না হতে পারে, কিন্তু আমাদের আজীবন স্বপ্ন আকাঙ্ক্ষা, হৃদয়ের লালিত হাজার বছরের স্বপ্ন, একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে, যেখানে রাজ হবে আল কোরআনের রাজ, যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে, এখন বাংলাদেশে একটা আওয়াজ, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার। আর একটা আওয়াজ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও।